নমস্কার বন্ধুরা, আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো কালো জিরে কাঁচা লঙ্কা বেটে ঝিঙের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি। বানানোর পদ্ধতি একদমই সোজা, খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি বানানো হয়ে যাবে। কিন্তু গরম গরম ভাতের সাথে এই ঝিঙের রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে ঝিঙে আগে কেটে রেখে দিয়েছিলাম। ঝিঙের খোসা অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি, পুরোপুরি খোসা ছাড়ায়নি, কেননা ঝিঙে তো ভীষণ নরম সবজি, একদম খোসা ছাড়িয়ে দিলে একদম পুরো একদম গলে যাবে। এর জন্য অল্প অল্প করে ঝিঙের গায়ে খোসা রেখেছি, এতে সবজিগুলো একটু গোটা গোটা থাকবে। আর ঝিঙে কেটে নেওয়ার পরে বেশ ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর এরপরে আমি এই ঝিঙের রেসিপির জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য একটি ছোট পাত্রে আমি সামান্য পরিমাণে কালো জিরে নিয়েছি। কালো জিরে আমি হাফ চামচের মতো নিয়েছি। কালো জিরের পরিমাণ খুবই কম দিতে হবে, কেননা বেশি দিলে তরকারির স্বাদ তেতো হয়ে যেতে পারে। আর তার সাথে নিয়েছি ঝালের জন্য 2-3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। এবার সমস্ত মশলাগুলোকে শিলপাটাতে বেশ মসৃণ করে বেটে নিয়েছি। আর এদিকে কড়াতে অল্প পরিমাণে তেল বেশ ভালো করে গরম করে নেবার পরে আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর একটা সুগন্ধ বেরোলে কেটে রাখা ঝিঙাগুলোকে এবার আমি ফোড়নের মধ্যে এবার ঢেলে দেবো। এবার ঝিঙাগুলোকে ফোড়নে দিয়ে এবার কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। সমস্ত ঝিঙাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে ঝিঙাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। রান্নাতে যতটা নুন লাগবে সেই মতো নুন আমি এখনই দিয়ে দিলাম। নুন দিলে ঝিঙেগুলো তাড়াতাড়ি মজে আসবে, ঝিঙে যে জল সেটা বেরিয়ে আসবে, আর ঝিঙের জলে ঝিঙেগুলো মজে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার নুন হলুদ দেওয়ার পরে ঝিঙেগুলোকে বেশ ভালো করে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে ঝিঙেগুলো বেশ অনেকটাই মজে এসেছে, আর বেশ অনেকটাই খানিকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে ঝিঙেতে দিয়ে দিলাম আমি অল্প করে একটু ধনের গুঁড়ো দিয়ে ঝিঙেগুলোকে আবারও বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে ধনের গন্ধটা ঝিঙের মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। ধনের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঝিঙেগুলো নেড়ে চেড়ে নেবার পরে এবার যে কালো জিরের কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা কালো জিরের কাঁচা লঙ্কা ঝিঙের কড়াতে দিয়ে দিলাম। এবার এই কালো জিরে কাঁচা লঙ্কা বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত ঝিঙে কালো জিরে কাঁচা লঙ্কা একসাথে বেশ ভালোভাবে মিশে যায়। আর কিছুক্ষণ এভাবে নাড়তে নাড়তে এই কালো জিরে কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো ঝিঙে একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এর জন্য আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ লো আঁচে আমি ঝিঙেগুলোকে রান্না হতে দিলাম। এতে ঝিঙেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর যে মশলাগুলো দিয়েছি মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম, দেখো ঝিঙের থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে এসেছে, আর মশলাগুলো বেশ অনেকটাই কষানো হয়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার যে পাত্রে আমি মশলা বেটেছিলাম সেই পাত্রের গায়ে বেশ খানিকটা মশলা লেগেছিলো, সেই পাত্রটা ধুয়েই আমি অল্প করে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল আমি খুব একটা বেশি দেবো না, খুব সামান্য পরিমাণে জল দেবো। তরকারিটা খুব একটা ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। জল দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এরপরে কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি লো আঁচে ঝিঙের তরকারি রান্না হতে দিলাম। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে দেখো ঢাকনা খুলে দিয়েছি। ঝিঙে বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, ঝোলটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর খুব সুন্দর একটা ঝোল থেকে গন্ধ বেরোচ্ছে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। নুনের পরিমাণটা এই সময় একটু চেক করে নেব। আর এবার একটু স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেবো। চিনিটা এখানে দিতেই হবে, যেহেতু ঝিঙে একটু জলীয় সবজি, চিনি দিলে খেতে বেশ একটু ভালো লাগবে। চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর আবারও ঢাকা দিয়ে রাখবো একদম জলটা শুকিয়ে আসা অবধি। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝিঙের তরকারি রান্না করে নিয়েছি। দেখো ঝিঙের যে জল আছে সেই জলটা নাড়তে নাড়তে আমি একদম শুকিয়ে ফেলবো, খুব একটা বেশি জল জল রাখবো না। আর বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণে যেটুকু জল আছে সেটুকু জলটা শুকিয়ে একদম তলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসে। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবার পরে দেখো ঝিঙের বেশ সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে। সবশেষে উপর থেকে একটু কাঁচা সর্ষে তেল আমি ছড়িয়ে দেবো। যেহেতু কোনো মশলা দেয়নি, শুধু কালো জিরে বেটে দিয়েছি, তাই শেষে যদি কাঁচা সর্ষে তেল একটু ছড়িয়ে দেওয়া যায় এই রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যাবে। এবার সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত সর্ষের তেল তরকারির মধ্যে বেশ ভালোভাবে মিশে যায়। এরপর আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর ঢাকা দিয়ে রেখে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, যাতে সর্ষের তেলের গন্ধটা তরকারির মধ্যে বেশ ভালোভাবে অ্যাবসর্ব করে যায়। আর আর এতে তরকারিটা আরও বেশ মজে আসবে, খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে তোমরা নিরামিষ দিনে বা যে কোনো দিনে ঝিঙের নিরামিষ রেসিপি সহজেই বানিয়ে ফেলতে পারবে। বানানোর পদ্ধতি একদমই সোজা। যারা ঝিঙে খেতে পছন্দ করে না, এইভাবে বানিয়ে দিলে আঙুল চেটে পুটে খেয়ে নেবে।
আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।